জয় জগন্নাথ। আজকে তো শুভ রথযাত্রা। তা আমি আমার বড়মশাইয়ের সঙ্গে যখন একটু বেরিয়েছিলাম দুপুরবেলা, তা এই ছোট্ট রথটা দেখে আমি আর ঠিক থাকতে পারিনি। বড়মশাইয়ের কাছে আবদার করা মাত্রই সে আমাকে কিনে দিয়েছে। দেখো কি কিউট রথটা, মানে এত সুন্দর যে বলার মতন না। আর এই সন্ধ্যা বিকেলবেলা স্নান টান করে শাড়ি টাড়ি পরে আমি একটু বেশ রথ সাজাচ্ছিলাম। তখন আমার বন্ধু রূপঙ্কর রূপস আসলো, বললো কাকি তুমি সাজাও, আমি তোমাকে সুন্দর করে ক্যামেরা করে দিই। তাহলে ঠিক আছে চল, তো আজকে এখন পেয়েছি ক্যামেরাম্যান, আমি আর কেন ছাড়বো বলো। তা আমি দেখো বেশি সুন্দর করে সাজাবো আর কি, এমনিতেই রথটা সাজানো ছিল। তো আমি বাজার থেকে একটু বেল ফুলের একটা মালা আর কিছু হলুদ ফুল নিয়েছি, সেই দিয়েই সাজিয়েছি। আর রথটা যে এত ছোট যে আমি ভিতরে যে ঠাকুরকে প্রসাদ দেবো আমি সেই জায়গাটাও এখানে ছিল না, তাই জন্য আমি ঘরেই পুজো করে নিয়েছি। মেন তো এর কলা আর বাতাসাই ছিল। আর তারপরে আমি রথটা সাজানোর পরে আমি একটু দড়িটাও লাগিয়ে দিলাম ঘোড়াতে, যাতে একটু রথটা টানতে পারে সবাই মিলে। তা যাই হোক, আমি ছোট্ট একটা বাটিতে ঠাকুরের আর ছোট্ট একটা গ্লাসে জল দিয়ে দিয়েছি, বাতাসা আর কলা কেটেই দিয়েছি। আর প্রত্যেকটা মুহূর্ত কিন্তু রূপঙ্কর খুব সুন্দর করে ক্যামেরাবন্দি করেছে। আর দেখো আমি ঘরে বসেই সুন্দর করে পুজোটা সেরে নিলাম। ও সঙ্গে কিন্তু তুলসী পাতা দিতে ভুলিনি, কারণ তুলসী পাতা তো জগন্নাথ দেবের মেন ভোগের তো লাগেই। তা যাই হোক, প্রথমে নিচেই একটুখানি রেখে ভিতরে অনেকটা চেষ্টা করছিলাম, হলো না দেখে নিচেই রেখে পুজো সারলাম। ধূপকাঠি মোমবাতি দেখালাম, তারপর একটু কর্পূর দেখালাম। আজকের দিনে কিন্তু রথের সামনে জগন্নাথকে কর্পূর দেখাতেই হয়। কর্পূর দিয়ে আরতি করলে জগন্নাথ দেব কিন্তু খুব খুশি হয় বা সবার মনস্কামনা পূর্ণ হয়। যাই হোক, আমি সুন্দর করে আরতি করে পুজো করেছি। তারপরে নমস্কার করে ঘরেই প্রথমে একটু রথটাকে টেনেছি, ঘরে রথটাকে টেনে নিচে নিয়ে গেছি। আর আমার কর্তামশাই দেখে তো কি খুশি, সেও একটু খালি গায়ে ছিল, যদিও বা খালি গায়ে একটুখানি রথটা টেনে নিল। পাড়ায় আরও অনেক একটু টানলো, রূপঙ্করও টানলো। তারপর আমাদের গাড়ির উপরে রথটাকে বসিয়ে রেখেছি। আর রূপঙ্করের এত নাছরবান্ধাও যে আমাকে জোর জবরদস্তি করে এই আমাদের পাড়ায় যেহেতু রথের কম্পিটিশন হয়, সেখানে ক্লাবের মধ্যে রথটাকে নিয়ে গেছিলো। আমি বললাম নিতে হবে না, নিস না। ও বলছে না কাকি নিয়ে চলো, দেখো আরে কিছু না পাও, একটু সান্ত্বনা পুরস্কার তো পাবে। আর এই যে দেখো, আমি কিন্তু বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রথ টানছিলাম, রাস্তায়। আর আমাদের কর্তামশাই দেখো খালি গায়ে রথ টানছিল। তা যাই হোক, এই রথ টানাটানি পালা চললো কিছুক্ষণ। তারপর আশেপাশে দেখো কত ক্ষুদেরা ছোট মানুষগুলো সব রথ নিয়ে যাচ্ছিলো। ওদের রথগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এরপরে গেছিলাম আমি একটু পটকাবুড়োর রথ দেখতে। পটকাবুড়োর রথটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। ওরটাও যদিও বা কম্পিটিশানে নিয়ে গেছে, আমারটা জোর করে রূপঙ্কর নিয়ে গেছে, আমি আর যাইনি, মেয়ে গিয়েই দাঁড়িয়েছিল। তারপর ওখান থেকে একটা সান্ত্বনা পুরস্কারও কিন্তু আমাদেরকে দিয়েছে। কিছু হয়নি তা কী হয়েছে, বেশ সুন্দর পাঁপড়ও দিয়েছে। আর এটা কিন্তু আমার পটকার রথ, দেখো কি সুন্দর সাজিয়েছে। আর ওখান থেকে পাঁপড় দিয়েছে, পেন্সিল, রবার, কল একটা প্যাকেট দিয়েছে। আজকের দিনটা মোটামুটি বেশ ভালোই কাটলো সবার, তাই না বলো?